আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যে আমাদের মাঠে অবস্থিত এই সবুজ শস্য। আর এই সবুজ শস্য দেখলে আপনাদের অবশ্যই মন ভরে যাবে। আলহামদুলিল্লাহ, আমি এবার শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের কাছে যে এবার শস্য পরিমাণটা এত ভালো, আমি প্রায় পুরা মাঠটা ঘুরে আসছি, কিন্তু কোনো জমি দেখলাম না যে একেবারেই নষ্ট হয়ে গেছে। কিন্তু এবারের আলহামদুলিল্লাহ ফসল অনেক ভালো। মানে ধান গাছের মানে উৎপাদন বা ধান গাছ বৃদ্ধি, ধান গাছ মানে গোছানো যেটা বলা হয় আর কি, অনেক ভালো, অনেক ভালো। আমি পুরো জমিটা দেখে রাখলাম মোটামুটি। আমি যদি একটা ধান গাছ জমি আপনাকে দেখাই, আলহামদুলিল্লাহ দেখেন অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, যেটা আপনার ধানের জমি কোনো অংশ ফাঁকা নেই। মানে আমাদের যদি ধানের জমি ফাঁকা থাকে তাহলে সেটাকে আমরা খারাপ বলি আর কি, কিন্তু কোনো অংশ ফাঁকা নেই, আপনি কিন্তু কোনো কোনো মানে মাটি খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, ঠিক প্রত্যেকটা জমি এখন আলহামদুলিল্লাহ একই রকম। কিন্তু আমরা যারা কে কোথায় থেকে দেখি জানি না, কিন্তু আমি বলবো যে আমি একজন গ্রামের ছেলে হিসেবে নিজে খুব প্রাউড ফিল মনে করি। আলহামদুলিল্লাহ, এবার শস্য উৎপাদন অনেক ভালো হবে যদি উপরওয়ালা শস্য নেওয়া পর্যন্ত মানে আমাদেরকে মানে কী দেন, সুযোগ দেন অথবা সময় দেন, এ আর কি। তো এখন আমি আপনাদেরকে আরেকটু দেখাবো যে আমাদের এই যে জমির যেই লাইলটুকু দেখেন, আলহামদুলিল্লাহ অনেক লাইল দেখবেন যেখান দিয়ে হাঁটা যায় না, কিন্তু জমির লাইলটা খুব সুন্দর। মানে লাইলগুলো খুব সুন্দর। মানে আগের প্রজন্ম থেকে এখন প্রজন্মের যে কৃষকরা কিন্তু অনেক সচেতন। মানে লাইলগুলো খুব পুরু রাখে। পুরু রাখার মধ্যে অনেকগুলো কারণ অনেক ভালো হয়। সেখান থেকে ইঁদুর আসা যাওয়া করতে পারে না। মানে ইঁদুর পুরা রাখলে যে ইঁদুর মানে সবসময় তারা সংরক্ষণত ইঁদুর বসতে পারে না এবং মানুষ সহজে হাঁটতে পারে। এবং জমির মধ্যে কিন্তু পর্যাপ্ত পানি থাকে। আর লাইল যত চিকন হবে তত ভাঙে যাইব, এক পানি জমির পানি অন্য পানিতে চলে যাবে। তো এইগুলো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক উন্নত। মানে আগে আমরা দেখতাম যে লাইলগুলো অনেকটা বাঁকা হতো, কিন্তু এবার দেখেন এখন প্রজন্মের লাইলগুলো অনেকটা সোজা। মানে এরকম না যে কৃষকরা কাইটে আরেকজনে নিয়ে যায়, কিন্তু ওই যে বন্যার সময় যখন হাঁটেন না তখন লাইলগুলো বাঁকা হয়ে যায়, তখন সেগুলো বাঁধে না, বাঁধা হয় না। কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ কৃষকরা কিন্তু এখন মানে সচেতন যে লাইলগুলো পরিপূর্ণভাবে বেঁধে ফেলে এবং ভালো করে রাখে। তো এই জিনিসগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বিষয়টা। তো আমি মাঠে ঘুরতে আসছিলাম, দেখলাম যে আলহামদুলিল্লাহ না অনেক ভালো। তো আপনারা কি কোথায় থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন। এই যে শস্য, এইরকম সবুজ প্রকৃতি, আপনারা যদি মুগ্ধ হয়ে থাকেন, আপনার যদি মন ভরে যায়, তাহলে আপনি অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুকে সে বন্ধুদেরকে শেয়ার করে দিতে পারেন। তারাও এই সবুজ শস্য দেখে মন ভরে নিতে পারবে। আপনারা শহরে বসেও গ্রামের হাওয়া প্রকৃতি সহজে গ্রহণ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।